যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা নামাজ পড়ে যুদ্ধে গিয়েছেন। যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কি করেছেন? অধিকাংশ মুক্তিযোদ্ধাই নামাজ পড়ে পড়ে যুদ্ধে গিয়েছেন। নামাজ পড়ে যুদ্ধ করেননি এরকম খুব কম মানুষই আছে। যারা সত্যিকার অর্থে যুদ্ধ করেছেন তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, দিন ইসলামকে সামনে রেখে যুদ্ধ করেছেন। তারা যুদ্ধ করেছিলেন যে আমাদের প্রতি জুলুম করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, মানুষ নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের অধিকারগুলো পাইয়ে দেওয়ার জন্য যুদ্ধ করেছেন যারা যুদ্ধ করেছেন। এইটা আল্লাহ কি করেছেন? খুব কম সংখ্যক মানুষ, আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন, খুব কম মুক্তিযোদ্ধাই কি সমরাস্ত্রে সজ্জিত ছিলেন কিংবা তাদের এরকম ভারী কোনো প্রশিক্ষণ ছিল এরকম না। খুব হালকা ঝাপসা প্রশিক্ষণেই তারা কি করেছেন? অধিকাংশ মুক্তিযোদ্ধাই যুদ্ধ করেছেন। তো এই যে আল্লাহ কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, খুব অল্প সংখ্যক মানুষের ভেতর দিয়ে আল্লাহ কি করেছেন? সুসজ্জিত সেনাবাহিনীকে পরাজিত করেছেন। এটা করেছেন ওই যে মুক্তিযোদ্ধারা কি করেছেন? নামাজ পড়ে গিয়েছেন। আল্লাহ তাআলা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আল্লাহর প্রতিশ্রুতি, নামাজ পড়লে আল্লাহ সাহায্য করবেন। এইভাবেই আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। মুসলমান নামাজ পড়বেন এই সুযোগটাও পর্যন্ত দেয়া হয় না। ঈমান এবং ইসলামের সবচেয়ে বড় নিদর্শন, মসজিদগুলো পর্যন্ত ভেঙে ফেলা হচ্ছে। হাজার বছরের যেই অঞ্চলগুলোতে হাজার বছরের ইতিহাস মুসলমানদের, ঐতিহ্য মুসলমানদের, যেখানকার এখন যারা বসবাস করছে তারা মুসলমানদের ভিটে বাড়িতে বসবাস করে, মুসলমানদের রেখে যাওয়া সম্পদগুলো যারা ভোগ করছে, ওই সমস্ত মানুষগুলো এখন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। মুসলমানরা নিজেদের ইজ্জত আবরু পর্যন্ত রক্ষা করতে পারছে না। এমন অনেক জায়গা আছে যেখানে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, যেখানে মুসলমান তার অধিকারটুকুন পাচ্ছে না। যেই রাষ্ট্রে বসবাস করছে, যেই অঞ্চলে বসবাস করছে, সেই রাষ্ট্রের সেই অঞ্চলের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, এর কোনো কিছুই মুসলমানকে দেওয়া হচ্ছে না। মুসলমানকে নানানভাবে নিগৃহীত, নির্যাতিত করা হচ্ছে। এই সব কিছুর ভেতরেও আল্লাহ আমাদেরকে কি করেছেন? ভালো রেখেছেন, স্বাধীন রেখেছেন। নিজেদের যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন আমাদেরকে, আমরা আমাদের নিজেদের মতো করে এখনও ইবাদত বন্দিগুলো করতে পারছি। এখনও পর্যন্ত আমরা আমাদের মসজিদগুলোকে সুরক্ষিত রাখতে পারছি। এখনও পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই তৌফিক, এই সুযোগ দিয়েছেন যে আমি আমার ইসলামী মূল্যবোধ নিয়ে বেঁচে থাকতে পারছি। ইসলামী মূল্যবোধের প্রচার প্রকাশ, দিন এবং ইসলামের প্রচার প্রকাশ আমি ঘটাতে পারছি। এমনও আছে যে একজন মুসলমান তিনি ইসলামের সৌন্দর্যকে অমুসলিমদের কাছে তুলে ধরেন, এজন্য তাকে কি করা হয়েছে? বারবার গ্রেফতার করা হচ্ছে, বারবার বন্দি করে রাখা হচ্ছে। এই সব কিছুর ভেতরেও আল্লাহ আমাদেরকে এখনও নিরাপদ রেখেছেন। এই জন্য আমাদের অনেক বেশি শুকর আদায় করা উচিত আল্লাহর কাছে, অনেক বেশি কৃতজ্ঞ হওয়া উচিত, অনেক বেশি নিবেদিত হওয়া উচিত, অনেক বেশি ইবাদত বন্দিগি করা উচিত আল্লাহর কাছে যে আল্লাহ এখনও আমাকে মুসলমানের যেই পরিচয়, এগুলো নিয়ে এখনও আমরা টিকে আছি। এবং এগুলো নিয়ে যেন আমরা টিকে থাকতে পারি, সেজন্য আমাদের বোঝা উচিত যে আল্লাহ যে আমাদেরকে নিয়ামতটা দান করেছেন, স্বাধীনতার, বেঁচে থাকার, এই নিয়ামতের মূল্যায়নটা কিভাবে করতে হয়। প্রত্যেকটা নিয়ামতেরই ভিন্ন ভিন্ন কি আছে? মূল্যায়নের পদ্ধতি আছে। আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সুস্থতার নিয়ামত। আমি মুখে যেভাবে আলহামদুলিল্লাহ বলবো, আমাকে কিন্তু ইবাদত বন্দিগিও করতে হবে। আমি সুস্থ আছি মানে কি? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে আমাকে। এটা হলো নিয়ামতের শুকরিয়া। আমি সুস্থ আছি মানে কি? আল্লাহর জন্য আমার প্রতি সপ্তাহে হোক, মাসে হোক, কিছু রোজা রাখা চাই। এটা হলো সুস্থতার কি? শুকরিয়া। আমি সুস্থ আছি মানে কি? আমি দিনের প্রচার প্রসারের জন্য আমার এই সুস্থতাটাকে কি করা চাই? ব্যয় করা চাই। এটা হলো সুস্থতার নিয়ামত। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, সম্পদের নিয়ামত শুধু আলহামদুলিল্লাহ বললেই শেষ হবে না। সম্পদ দিয়েছেন আল্লাহ আমাকে, এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমাকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। গরিব, অসহায়, দুঃখী মানুষ যারা আছে তাদের জন্যে, পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, তাদের জন্য আমাকে কি করতে হবে? খরচ করতে হবে। এটা হলো মালের শুকরিয়া। আল্লাহ আমাকে সময় দিয়েছেন, আমার সময় জীবনে কাজ করার পরেও কি থাকে? অবসর পাই কিছুটা, তখন আমাকে কি করতে হবে? এই অবসর সময়টা মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। মানুষ যেন আমার থেকে উপকৃত হয়, তখন এটা সময়ের শুকরিয়া হবে। প্রত্যেকটা ব্যাপারে এইরকম। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তানের শুকরিয়া হবে যখন আমি এই সন্তানকে আল্লাহ ভীরু, ধার্মিক, দিনদার, ইসলামী মূল্যবোধে গড়ে তুলব, তখন এই সন্তানের শুকরিয়া আদায় হবে।
আর যদি যেন তেনভাবে গড়ে তুলি, আল্লাহর পরিচয় তার সামনে না তুলি, আল্লাহ রাসূলের পরিচয় তার সামনে তুলে না ধরি, এটা যথাযথ শুকরিয়া আদায় হবে না আমার। কারণ এই সন্তান তো আল্লাহ আমাকে দিয়েছেন। মানুষ কত চেষ্টা সাধনা করেও সন্তান পাচ্ছে না, আর কত মানুষ অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ কী করছেন, সন্তান দিয়ে দিচ্ছেন। এই যে আল্লাহ আমাকে দিচ্ছেন, এটার কৃতজ্ঞতা আদায় হবে যখন আমি সন্তানকে কী করব, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় তাদের সামনে তুলে ধরব। তো ঠিক এই স্বাধীনতা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যে কাশ্মীরের মতো হই নাই, আমরা যে ইন্ডিয়ার মতো হই নাই, ইন্ডিয়ান মুসলমানদের মতো নির্যাতিত নিপীড়িত হচ্ছি না, আমরা কাশ্মীরের মুসলমানদের মতো নিপীড়িত নির্যাতিত হচ্ছি না, ফিলিস্তিনের মুসলমানদের মতো যে আমাদেরকে প্রতিনিয়ত বাবার কাঁধে সন্তানের লাশ বহন করতে হচ্ছে না, হ্যাঁ, সিরিয়ার মতো যে এরকম একেবারে গণহত্যায় সবাইকে কি করা হচ্ছে না, হত্যা করে ফেলা হচ্ছে না। এই যে আল্লাহ আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন, এটার জন্য আমরা আমাদের স্বাধীনতাটা কিভাবে কি করব, কাজে লাগাবো, সেই কথাগুলো ইনশাল্লাহ আমাদের জানা উচিত। যদি জানা থাকে তাহলে সহজ হবে, আর জানা না থাকলে আমরাও কি যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করব। তো আল্লাহ যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এটা অনেক বড় একটা নিয়ামত। এবং আল্লাহ তো এইভাবে বলেছেন, একজন মুসলিম যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তখন সে যদি কি করে, প্রতিরোধ করে, এটা তার অধিকার প্রতিরোধ করাটা। একজন মানুষ যখন নিপীড়িত হয়, নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, তখন সে প্রতিরোধ করলে এটা কি, তার অধিকার। আল্লাহ এই সমস্ত মানুষের প্রশংসা করেছেন, এই মুমিনদের আল্লাহ কি করেছেন, প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, যখন তারা আক্রান্ত হয় তখন তারা প্রতিরোধ করে। মুমিন শুধু কোণঠাসা হয়ে থাকবে না, মুমিন একজন মানুষ। আমরা কি করি, আমরা আঘাত করি প্রথমে দুর্বল যারা, আমরা যাদেরকে দুর্বল মনে করি তাদেরকে আঘাত করি, নানানভাবে আঘাত করি, কথায় আঘাত করি, আচরণে আঘাত করি, নানান প্রক্রিয়ায় আমরা কি করি, কোণঠাসা করার চেষ্টা করি। যখনই তারা এটার ব্যাপারে কোনো রকমের কি করে প্রতিবাদ করে, তখন আমরা প্রতিক্রিয়াশীল বলে ফেলি তাদেরকে। খুবই সুশীল ভাষা এটা, প্রতিক্রিয়াশীল। বিশেষ করে উলামায়ে কেরামের ব্যাপারে এই কথাগুলো কি করা হয়, বলা হয়। উলামায়ে কেরামকে নানানভাবে লাঞ্ছিত, নির্যাতিত, তুচ্ছ তাচ্ছিল্য যে যেভাবে পারে করে, কিন্তু উলামায়ে কেরাম যখন কি করেন, নিজেদের বুক টান করে দাঁড়ান, আত্মমর্যাদা বুধ নিয়ে যখন মাথা উঁচু করে দাঁড়ান, তখন বলে যে প্রতিক্রিয়াশীল। আমাদের একটা কথা ভালো করে মনে রাখতে হবে, আমি এই কথাটা জুমায় আরও একবার বলবো শেষের দিকে ইনশাল্লাহ। আমাদের এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। এই যে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে এত পেরেশান যে সন্তান ভালো হচ্ছে না, ভালো না হওয়ার অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো, যেই অভিভাবকের ভেতরে উলামায়ে কেরামের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকবে, উলামায়ে ব্যক্তিগত কারণে ওটা থাকতে পারে, কিন্তু এটা বিদ্বেষে কখনো রূপ নেবে না, শত্রুতায় পরিবর্তিত হবে না, এটা অভ্যাসে পরিণত হবে না যে উলামায়ে কেরামকে ব্যঙ্গ বিদ্রুপ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, খাটো করে দেখা, ভিন্ন প্রজাতির মনে করা। এই যে টেন্ডেন্সিটা, এটা যেই অভিভাবকের ভেতরে থাকবে, লিখে নিতে পারেন যে ওই অভিভাবকের সন্তান মানুষ হবে না, অসম্ভব মানুষ হওয়া। কেন বলছি এটা, কুরআনে আয়াতে আল্লাহ এইভাবে বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ যে আল্লাহর একত্ববাদের কথা সাক্ষী কারা দেন, আল্লাহ বলছেন, আল্লাহ নিজে সাক্ষী দেন যে আল্লাহ এক। এরপর বলেছেন ফেরেশতাদের কথা, এরপর বলেছেন উলামায়ে কেরামের কথা। একজন মানুষের ব্যক্তিগত কোনো ত্রুটি থাকতে পারে, এই কারণে আপনি পুরো সম্প্রদায়কে কলুষিত করবেন, সবার ব্যাপারেই আপনি বিদ্বেষ পোষণ করবেন, সবাইকেই আপনি দোষারোপ করবেন, এটা কোনোভাবেই সম্ভব না। এটা আর কোনো শ্রেণীর ব্যাপারে আমরা করি না, কোনো ডাক্তারের ব্যাপারেও করি না। যে ডাক্তার আপনার অপচিকিৎসা করেছে, ওই ডাক্তারকে আপনি দোষারোপ করেন, পুরো সম্প্রদায়কে করেন না। ওই ব্যাপারে আপনি সতর্ক থাকেন। একজন ইঞ্জিনিয়ার আপনার রাস্তায় যদি বাজে কাজ করে, ওই সব পুরো সম্প্রদায়কে আপনি দোষারোপ করেন না, বলেন না যে বুয়েট বন্ধ করে দাও, চুয়েট বন্ধ করে দাও, এটা করো ওইটা করো, ওইটা কেউ বলে না। শুধু ব্যবহারটা কোথায় করে, ওই যে বিদ্বেষের কারণে করে এটা। আর যতদিন পর্যন্ত অন্তরে বিদ্বেষ থাকবে, ততদিন অসম্ভব সন্তান ভালো হওয়া। এই জন্য খুব মনে রাখা চাই এটা। তো আল্লাহ বলছেন, যে প্রতিরোধ করে, প্রতিবাদী হয়, তার অধিকারের ব্যাপারে আল্লাহ তার প্রশংসা করেছেন, আল্লাহ ওই মান্দার প্রশংসা করেছেন। তো আমরা আমাদের অধিকারের ব্যাপারে, আমার অধিকার থেকে যদি আমাকে বঞ্চিত করা হয়, আল্লাহ সমানভাবে সবাইকে সৃষ্টি করেছেন। কাউকে এই অধিকার দেন নাই আল্লাহ যে আরেকজনকে সে বঞ্চিত করবে, আরেকজনকে সে ঠকাবে। এই অধিকার আল্লাহ কাউকে দেন নাই মানুষের মধ্যে। সে রাজা হোক, প্রজা হোক, শাসক হোক, সে যেই হোক, সে কাউকে কি করতে পারে না, ঠকাতে পারে না, বঞ্চিত করতে পারে না তার অধিকার থেকে। এই অধিকার আল্লাহ কাউকে দেন নাই। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তো আমাদের প্রথম যেই ব্যাপারটা,
যে আমাকে আমার অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। অধিকার সচেতন হওয়াটা এটা আল্লাহ ওই বান্দার প্রশংসা করেছেন যে ব্যক্তি অধিকার সচেতন হয়। বাকি আমাকে অবশ্যই কী করতে হবে, কর্তব্যও পালন করতে হবে। শুধু অধিকার সচেতনতা এটাই যথেষ্ট না, আমার কর্তব্যগুলো আমাকে কী করতে হবে, পালন করতে হবে। সেই কর্তব্যগুলোর কথাও আল্লাহ তাআলা কী করেছেন, কোরআনে কারিমে আমাদেরকে বারবার বলেছেন। তো প্রথম যেই জিনিসটা আমার কর্তব্য একজন স্বাধীন মানুষ হিসেবে, এটা হলো যে আমার সর্বান্তকরণে মনে প্রাণে এই বিশ্বাস রাখতে হবে যে এই স্বাধীনতা, এই বিজয়, আমার এই বেঁচে থাকা, এটা সবটা আল্লাহর দান। আমি যে বেঁচে আছি এখনও, আমি যে স্বাধীনভাবে আমার কাজগুলো করতে পারছি, এইটা আল্লাহ তাআলা কী করেছেন, আমাদেরকে দান করেছেন। আল্লাহ তো এইভাবে বলেছেন, ওয়ালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ। আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে মুলাকাতের ইচ্ছা রাখে, অর্থাৎ যারা আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছা রাখে, তারা এইটা বলে যে আল্লাহ তাআলা কম মানুষকে কি করেছেন, বিজয়ী করেছেন অধিক মানুষের উপর। বদরের যুদ্ধে খুব অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরকে আল্লাহ কী করেছেন, বিশাল সংখ্যক মানুষের উপর বিজয় দান করেছেন। আমাদেরও সেম কথা, আমরা যদি আমাদের এই স্বাধীনতার ইতিহাস দেখি যে খুব কম সংখ্যক মানুষ যারা গ্রামে গঞ্জে ছিলেন তারাই বেশি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইতিহাস যদি সত্যটা চর্চা করি অনেক কিছুই কি হয়, বেরিয়ে আসে। তো এই যে যারা চাকরি বাকরি করেছেন, কেউ চাকরি ছেড়েছেন, খুব কম মানুষই আছেন এরকম যে চাকরি ছেড়ে দিয়েছিলেন স্বাধীনতার যুদ্ধের সময়। আগে যেভাবে চাকরি করেছেন, সুযোগ সুবিধা ভোগ করেছেন, যুদ্ধের সময়ও করেছেন এইভাবেই। আচ্ছা, সেই আরেক কথা, আমি ওটা বলতে যাচ্ছি না। তো এই যে আল্লাহ আমাদেরকে, খুব কম সংখ্যক মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা নামাজ পড়ে যুদ্ধে গিয়েছেন। যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কি করেছেন, অধিকাংশ মুক্তিযোদ্ধাই নামাজ পড়ে পরে যুদ্ধে গিয়েছেন। নামাজ পড়ে যুদ্ধ করেননি এরকম খুব কম মানুষই আছে। যারা সত্যিকার অর্থে যুদ্ধ করেছেন তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, দ্বীন ইসলামকে সামনে রেখে যুদ্ধ করেছেন। তারা যুদ্ধ করেছিলেন যে আমাদের প্রতি জুলুম করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, মানুষ নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের অধিকারগুলো পাইয়ে দেওয়ার জন্য যুদ্ধ করেছেন যারা যুদ্ধ করেছেন। তো এইটা আল্লাহ কী করেছেন, খুব কম সংখ্যক মানুষ, আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন খুব কম মুক্তিযোদ্ধাই কি সমরাস্ত্রে সজ্জিত ছিলেন, কিংবা তাদের এরকম ভারী কোনো প্রশিক্ষণ ছিল এরকম না, খুব হালকা ঝাপসা প্রশিক্ষণেই তারা কী করেছেন, অধিকাংশ মুক্তিযোদ্ধাই যুদ্ধ করেছেন। তো এই যে আল্লাহ কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ, খুব অল্প সংখ্যক মানুষের ভেতর দিয়ে আল্লাহ কী করেছেন, সুসজ্জিত সেনাবাহিনীকে পরাস্ত করেছেন, পরাজিত করেছেন। এটা করেছেন ওই যে মুক্তিযোদ্ধারা কী করেছেন, নামাজ পড়ে গিয়েছেন। আল্লাহ তাআলা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহর প্রতিশ্রুতি নামাজ পড়লে আল্লাহ সাহায্য করবেন। এইভাবেই আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। খুব অল্প সময়েই আমরা কি করেছি, বিজয় লাভ করেছি। কত দেশ আছে এখনও অনেক বছর ধরে, অর্ধ শতাব্দী পার হয়ে গেছে তাদের যুদ্ধের ইতিহাস, তারপরেও স্বাধীনতা হচ্ছে না, স্বাধীনতা আসছে না, কিন্তু আল্লাহ আমাদেরকে দান করেছেন। এটা যদি আমরা মনে করি যে অমুক করেছে, তমুক করেছে, এই হয়েছে, ওই হয়েছে, এইভাবে যদি আমরা ধারণা করি আর আল্লাহর প্রতি যদি আমাদের কি না থাকে, আস্থা বিশ্বাস না থাকে, তাহলে এই বিজয় দিয়ে, যেমন আমরা এখনও পারছি না, আমরা এই 50 বছর পার হয়ে গেছে, এই স্বাধীনতার সুফল এখনও আমরা পাই না। এরা কী করেছে, স্বাধীনতা লাভ করেছে, দ্বীন ইসলামকে তারা সামনে রেখেছে, তারা কি করেছে, আমাদের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে, অনেক বেশি অগ্রগতি সমৃদ্ধি তারা লাভ করেছে। প্রযুক্তি, তথ্য, বিজ্ঞান সব দিক থেকেই তারা আমাদের চেয়ে কি অগ্রগামী। কেন? যে তারা দ্বীন ইসলামকে সামনে রেখেছে, ইসলামকে বেসিক ধরে তারপর বেস করে তারা কি করছে, তাদের রাষ্ট্র পরিচালনা করছে। এই জন্য আল্লাহ তাদেরকে সমৃদ্ধি দিচ্ছেন, বরকত দিচ্ছেন। আল্লাহ তাদেরকে বরকত এবং সমৃদ্ধি এই কারণে দিচ্ছেন। তো এই জন্য আমরা যদি রিসেন্ট দেখি আফগানিস্তানের শাসন অবস্থা, কয়দিন হলো তারা কি করেছে, আমেরিকাকে বের করে দিয়েছে, ঘাড় ধরে গলা ধাক্কা দিয়ে বের করেছে। তো এইখান থেকে কি এই অল্প 3-4 বছরে তারা যথেষ্ট পরিমাণ কি করেছে, তাদেরকে গুছিয়ে নিয়েছে। কেন? যে ইসলামকে সামনে রেখে তারা কাজগুলো করছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশকে সামনে রেখে করছে। যখনই যে কেউ যে কোনো প্রান্তে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশকে সামনে রেখে জীবন পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, সমাজ করবে, রাষ্ট্র করবে, বিশ্ব পরিচালনা করবে, আল্লাহ সমৃদ্ধি দান করবেন। এটা আল্লাহর প্রতিশ্রুতি। এই জন্য আমাদেরকে কি করতে হবে, সেই ব্যাপারে সজাগ এবং সচেতন হতে হবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তো এটা আমাকে চিন্তায় রাখতে হবে যে এই বিজয় এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ যখন দান করেছেন তখন আল্লাহ যেভাবে আমাদেরকে পরিচালিত হতে শিখান, যেভাবে নির্দেশ দেন, আমাদেরকে সেভাবেই কি করা উচিত, পরিচালিত হওয়া উচিত। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয় যেই কাজ আমাদের বিজয় লাভের পরে, বা যে কেউ বিজয় লাভ করুক, তারপর দ্বিতীয় যেই কাজ, এটা হলো ইস্তিগফার বেশি করে করা, আল্লাহর কাছে আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা বেশি পরিমাণে পাঠ করা এবং ইস্তিগফার পড়া।
এই জিনিসটা খেয়াল রাখবো আমরা। আমার সন্তানের হোক, আমার নিজের হোক, জীবনে সাকসেস আসে, নিজের সফলতা আসে, অনেক কিছুই আসে। এই সকল ক্ষেত্রেই আমি যেন বিনয়ী হই, তওবা ইস্তিগফার বেশি পরিমাণে পড়ি। আমি তওবা ইস্তিগফার যেন কি করি, বেশি পরিমাণে পড়ি, আল্লাহর প্রশংসা যেন বেশি পড়ি আমরা। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নাসর, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ সবাই। হ্যাঁ, সূরা নাসরটা কি করব, দেখার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ বলছেন, যখন বিজয়ী হবে, মানুষ দলে দলে ইসলামে ঢুকতে থাকবে, তখন যেন কি করা হয়, বেশি করে তাসবিহ পাঠ করা হয়, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা যেন বেশি করে কি করা হয়, পাঠ করা হয়, এবং যেন বেশি করে ইস্তিগফার পড়া হয়। এটা হলো একজন বিজয়ী মানুষের চরিত্র হবে এমন। একজন বিজয়ী মানুষের, যাকে আল্লাহ কি করেছেন, বিজয় দান করেছেন, তার অভ্যাসটা হবে এটা, যে সে ইস্তিগফার পড়বে এবং তাসবিহ পড়বে, আল্লাহর প্রশংসা করবে বেশি করে। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যেন আমার জীবনে বেশি থেকে বেশি ইস্তিগফার থাকে, বেশি বেশি থেকে যেন আমি কি করতে পারি, আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যখনই আল্লাহ ক্ষমা করবেন, সব দিক থেকে আমরা সমৃদ্ধ হব। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তৃতীয় হলো যে আমরা শুকরিয়ার নামাজ আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে নবীজি 8 রাকাত নামাজ পড়েছেন, বিজয়ের নামাজ। 8 রাকাত বিজয়ের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সাল্লা ইয়াউমাল ফাতহি 8 রাকাআতিন, যে নবীজি 8 রাকাত কি করেছেন, নামাজ পড়েছেন এই মক্কা বিজয়ের দিনে। তো এই জন্য আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা যেন কি করি, নামাজ পড়ি। যে কোনো সফলতা আল্লাহ আমাকে দান করেন, যে কোনো ধরনের সার্থকতা আমি অনুভব করি জীবনে, বাস আমি কি করব, শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে নামাজ আদায় করব। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো নামাজ। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো এই নামাজ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এরপর চতুর্থ যেই কাজটা, বিজয়ী যারা, তাদের জন্যে, যাদেরকে আল্লাহ সফলতা সাকসেস দান করেন, তাদের জন্য এটা হলো রোজা রাখা। এটা হলো কি করা, রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন, মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা রোজা রাখে, হ্যাঁ, আশুরার দিন। নবীজি আগে থেকেই রাখতেন। মদিনায় এসে জানলেন যে ইহুদিরাও রোজা রাখে। জিজ্ঞেস করলেন, এই এরা কেন রোজা রাখে? তখন ইহুদিরা বলল যে, সাহাবায়ে কেরাম বললেন যে, হুজুর, এরা তো রোজা রাখে যে এরা এই দিনে মুসা আলাইহিস সালামের কবল থেকে এরা মুক্তি পেয়েছিল। ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম কী করেছিলেন, মুক্তি পেয়েছিলেন। ফেরাউনের জুলুম, নির্যাতন, অবিচার, নিষ্পেষণ থেকে এই দিনে কি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন, বনি ইসরাইলকে উদ্ধার করেছিলেন। এই যে তারা তাদের থেকে অত্যাচার, নির্যাতন থেকে বেঁচে গিয়েছিল, এই জন্যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ক্ষেত্রে তো আমি বেশি কি হকদার, অগ্রগামী, যে মুসা আলাইহিস সালামের বিজয়ে আনন্দিত হয়ে তারা রোজা রাখে, তো আমার তো আরও বেশি কী করা উচিত, রোজা রাখা উচিত। হ্যাঁ, এই আনন্দে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, তো আমাদেরও কী করা উচিত, রোজা রাখা উচিত। আমরা এর বিপরীতে কত কিছু করি, এটা আমরা সবাই জানি। এর বিপরীতে আমরা কি করি, কত কিছু করি যে এটা আমরা সবাই জানি। ওই আলাপ করে তো আর লাভ নেই আমাদের। তো আমরা যেন কি হই, সচেতন হই, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। পঞ্চম যেই কাজটা, এটা হলো বিনয়ী হওয়া, বিশৃঙ্খল না হওয়া। যাকে আল্লাহ কি করেন, সফলতা দান করেন, সার্থকতা দান করেন, বিজয় দান করেন, তাদের উচিত হলো কি হওয়া, বিনয়ী হওয়া, সর্বোচ্চ বিনয়ী হওয়া, বিশৃঙ্খল না হওয়া। আমরা তো মনে করি যে আমরা এটাকে সাফাইও গাই যে বিজয় উল্লাস। হ্যাঁ, বিজয়ের একটা কি আছে না, অনেক দিন পর বিজয়, এই বিজয়েরও তো একটা কি আছে, ধাক্কা আছে। এটা ইসলাম শেখায় না আমাদেরকে, এটা ইসলাম আমাকে কি করে না, শেখায় না। যে জালেম তার বিচার হবে, কিন্তু আমি মাজলুম হয়েছি, এখন আমি জালেম হয়ে যাব, এই সুযোগ তো আমার নাই। এই সুযোগ তো কি আমার নাই। এই জন্য আমাদের খুব সতর্ক হওয়া উচিত। আল্লাহ তো এইভাবে বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা ফিল আরদি উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ যাদেরকে কি করেন, সব প্রশস্ততা দান করেন, যাদেরকে আল্লাহ সুযোগ দান করেন, তাদের কখনোই এই কাজ করা উচিত না যে তারা কি করবে, জমিনে অভদ্র আচরণ করবে, উদ্ধত হবে। হ্যাঁ, বিনয়ী তাদের থাকবে না, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফ্যাসাদ সৃষ্টি করবে, এই সুযোগ কারো নাই। আল্লাহ বলছেন যারা এগুলো করে না তাদের পরকালে ঘর আছে, তাদের জন্য কি আছে, আল্লাহর কাছে পুরস্কার আছে। আর যারা এগুলো করবে তারা আল্লাহর পুরস্কার থেকে বঞ্চিত হবে। এই জন্য বিজয়ী হলেই আমাকে কি করতে হবে, লুটপাট করতে হবে, এমন কোনো কি নেই, ধারণা নেই, কোথাও নেই। ইসলামে তো নেই, আমরা তথাকথিত সভ্য দুনিয়াতেও কি এই ধারণা
নেই যে বিজয়ী হলেই কি করতে হবে, একটা কিছু করতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয়ের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতুয়া নামক জায়গায় যখন গিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তখন একটা ইয়ামিনী চাদর ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে চেহারাটা ঢেকে ফেলেছেন, মাথা চেহারা ঢেকে ফেলেছেন, একেবারে নুয়ে গিয়েছেন। উটের হাউদার সাথে নবীজির দাড়ি মুবারকও কি লেগে যাচ্ছিল, এরকম অবস্থা হয়েছে যে এতটা বিনয়ী হয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবাইকেই ঘোষণা করে দিয়েছেন যে কেউ কারো উপর হাত উঠাবে না যতক্ষণ তারা হাত না উঠায়। কাফেররা যদি তোমাদেরকে আক্রমণ করতে না আসে, তোমরা কি করবে না, তাদেরকে আক্রমণ করবে না। চূড়ান্ত শৃঙ্খলার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। একজন বিজয়ী মানুষের ভাব কেমন হবে, তার দর্শন কেমন হবে, তার আদর্শ কেমন হবে, তার জীবন আচার কেমন হবে, তার প্রকাশভঙ্গি কেমন হবে, এর সব কিছু ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আর কোনো সভ্যতা শিখায় নাই। কোনো সভ্যতার এই শক্তিই নাই যে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, এই শক্তিই কোনো সভ্যতার নাই ইসলাম ছাড়া। তো এই জন্য আমাদেরকে ইসলাম থেকেই নিতে হবে। আমি যদি সত্যিকার অর্থেই কি হতে চাই, আদর্শবান হতে চাই, সব কিছুই ইসলাম থেকে আমাকে নিতে হবে। ইসলামের বাইরে আপনি কোথাও কিছু পাবেন না, কোথাও না। এই জন্য আমাদের সতর্ক হওয়া চাই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। এরপর হলো যে আল্লাহর বিধিবিধানগুলো গুরুত্ব সহকারে পালন করা। একজন বিজয়ী, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যার প্রতি আল্লাহ শাসনভার ন্যস্ত করেছেন, যাদেরকে আল্লাহ স্বাভাবিক জীবনযাপন করার কি করেছেন, সুযোগ দিয়েছেন, তাদের উচিত হলো আল্লাহর বিধিবিধানগুলো যথাযথ গুরুত্ব সহকারে পালন করা। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়া আতুয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে আল্লাহ যাদেরকে জমিনে প্রতিষ্ঠা দান করেন, যারা জমিনে প্রতিষ্ঠিত হয়, যাদের ক্ষমতা আছে জমিনে, তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকে কাজ দিচ্ছেন। নামাজ পড়ার কথা বলেছেন প্রথমে, আর নামাজের প্রতি আমরা সবচেয়ে বেশি উদাসীন। আমাদের যখন কারো দায়িত্ব আসে, আমরা যখন নানান রকমের দায়িত্ব পাই, এটা অফিসে হোক, এটা আদালতে হোক, এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হোক, যেখানেই হোক, আমরা সবার আগে যেটা করি এটা হলো নামাজটা ছেড়ে দিই। যে আমার কাজের চাপের কারণে, কাজের ব্যস্ততার কারণে আমি নামাজটা পড়তে পারছি না। এটা অসম্ভব। এটা কিভাবে সম্ভব? মানে নামাজটা পড়ছি না আমি, আর আমি নিজেকে খুব ভালো দাবি করছি, আমি নিজেকে খুব বড় করে পরিচয় করিয়ে দিচ্ছি, অথচ আমি নামাজটা পড়ছি না। আমি নিজের স্বচ্ছতা সম্পর্কে কি করছি, মানুষের কাছে নানানভাবে প্রকাশ ঘটাচ্ছি। হ্যাঁ, যে আমি সৎ, এই কারণে বন্ধুবান্ধব হাসে, নানান রকমের কথাবার্তা আমরা বলি, যে অথচ আমি নামাজটা পড়ছি না, অথচ আমি কি করছি না, নামাজটা পড়ছি না। আর আল্লাহ বলছেন যে একজন ভালো শাসক, একজন ভালো মানুষ ক্ষমতাধর তখনই হতে পারবে যখন সে নামাজটা পড়বে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়া আতাউয যাকাহ। যারা নামাজ পড়বে, যাকাত দিবে, এটা দায়িত্ব একজন মানুষের। যখন আল্লাহ মানুষটাকে কি করেন, শক্তি দেন, ক্ষমতা দেন, প্রভাব প্রতিপত্তি দেন, তখন তার দায়িত্ব এটা। এমনিতেই তো দায়িত্ব, আরও বড় দায়িত্ব হয়ে দাঁড়ায় তখন তার নামাজ আদায় করাটা। এই জন্য নামাজের প্রতি আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নামাজ ঠিক থাকলে অন্যান্য কাজ ঠিক থাকবে। নামাজ ঠিক না থাকলে আমি যতই ভাবসাব দেখাই, আমার অন্য কাজ কোনোটাই ঠিক হবে না, সম্ভবই না। তো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়া আতাউয যাকাহ। যাকাত আদায় করতে হবে। যাকাতের ব্যাপারে ধানাই পানাই চলবে না। যাকাত যথাযথ পুঙ্খানুপুঙ্খ হিসেব করে যাকাত আদায় করতে হবে। আল্লাহ যখন একজন মানুষকে কি করেন, শক্তি ক্ষমতা দান করেন, তার উচিত হলো এই কাজগুলো করা। এই কাজগুলো যদি করে মানুষ, তাহলে এই শক্তি টিকে থাকবে, এই ক্ষমতা টিকে থাকবে। আর এই কাজগুলো না করলে নানানভাবে লাঞ্ছিত অপদস্থ হতে হবে, নানান দিকে হাত পা ছুটতে হবে, কোথাও আর কোনো ঠাঁই পাওয়া যাবে না যখন এই কাজগুলো ছেড়ে দিবে মানুষ। তো অনেক তো এরকমও আছে যে অফিসে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে শর্তই দেয় যে নামাজ, আপনি যদি নামাজের ছুটি প্রয়োজন হয় তাহলে অন্য কোথাও দেখেন। এরকম অভদ্র মানুষও আছে। এরকম কি অন্তর মরে যাওয়া মানুষও আছে এই পৃথিবীতে, যারা নামাজ পড়বে, তার শ্রমিক বা তার অধীন যে নামাজ পড়বে ওই সুযোগটাও সে দিতে চায় না। এরকম মানুষের সংখ্যাও আছে। তো এই জন্য আমরা যেন সতর্ক হয়ে যাই। নিজে পারি না এটা তো একটা ভিন্ন বিষয়, আরেকজন করতে চাচ্ছে, আমি তাকে বলি যে নামাজের জন্য এত লম্বা ছুটি লাগে, এত সময় লাগে, 10-15 মিনিট পড়লেই হয়ে যায়। কিন্তু এই ছেলেটাই যদি নাচ গানে যায়, এই ছেলেটাই যদি অন্য কোনো উৎসবে যায়, তখন আর এই কথাগুলো থাকে না। এই ছেলেটা বাজে কোনো কাজেও যদি কি থাকে, সম্পৃক্ত থাকে, তারপরেও কি হয় না, ওই ব্যাপারগুলো নিয়ে আর আলোচনা ওঠে না। তো এই জন্য সতর্ক হওয়া চাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ ক্ষমতা যদি দিয়ে থাকেন, আল্লাহ যদি প্রভাব প্রতিপত্তি দিয়ে থাকেন, অবশ্যই আমাকে কি করতে হবে, ওই ক্ষমতা প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখার জন্য হলেও নামাজটা আদায় করতে হবে।
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করতে হবে। এরপর আল্লাহ আরও দুটা কাজ বলেছেন, ওয়া'মুর বিল মারুফি ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো দায়িত্ব একজন মানুষের এই কাজ, চারটা কাজ করা কি দায়িত্ব। যখন আল্লাহ তাকে, সবারই দায়িত্ব, বাকি ক্ষমতা দিলে এই দায়িত্বগুলো আরও বেশি প্রতিষ্ঠিত করা তখন কি দায়িত্ব। নিজে পড়বো, অন্যদেরকেও কি করব, উৎসাহিত করব, অনুপ্রাণিত করব। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। নাহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যদি মানুষগুলা কি হয়ে যেত, ওয়ালাউ আন্না আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহকে একটু ভয় পেত, জবাবদিহিতার জায়গা যে তার আছে, তাকে জবাবদিহি করতে হবে, এই চিন্তাটা যদি তার মাথায় থাকতো, এই চিন্তাটা নিয়ে যদি সে তার জীবনযাপন করত, তার কাজগুলো যদি সে আঞ্জাম দিত, আল্লাহ প্রত্যেকের কথাই বলছেন আমাদেরকে, যদি আমরা কি করতাম, জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে, এই চেতনা নিয়ে জীবনের সবগুলো কাজ করতাম, আল্লাহ এই আসমান জমিনের বরকতের সব দরজা অবারিত করে দিতেন আমাদের জন্য। সব কিছু কী করতেন, অবারিত করে দিতেন। এই যে আমরা নানানভাবে জাতীয় নানান সংকট, এইটা ওইটা নানান কিছু, সব কিছুর পেছনে হলো এটা যে আল্লাহ ভীতি আমাদের নেই। আমরা যদি একটু বুঝি যে আমাকে ধরবার মতো কেউ নেই, আমাকে শাসন করবার মতো কেউ নেই, তাহলে বেপরোয়া হয়ে উঠি আমরা যদি এটাও চিন্তা করি যে আগামী 5-10 বছর অন্তত আমাকে কেউ কিছু বলতে পারবে না, তাহলেই ফুরুত করে কি হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। আমরা কোনো রকমের আর তোয়াক্কা করি না। আল্লাহর ভয় তো অনেক পরের ব্যাপার, মৃত্যুর পরে কি হবে এটা তো অনেক পরে চিন্তা করি আমরা। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমরা যদি একটু সভ্য হয়ে যেতাম, একটু ভদ্র হইতাম, আল্লাহর দিকে যদি একটু ধাবিত হইতাম, আল্লাহ বলছেন যে তাহলে সব কিছু কী করতাম, অবারিত করে দিতাম তোমাদের জন্য। এই জন্য আমরা যেন সতর্ক হই, একটু সজাগ হই, আল্লাহ যেন আমাদের দুনিয়া আখিরাত সবটাই সুন্দর করে দেন। এরপর হলো যে আল্লাহ বলছেন সপ্তম যেই কাজটা স্বাধীন মানুষদের জন্য, শাসকদের জন্য, যাদেরকে আল্লাহ প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিয়েছেন তাদের জন্য, এটা হলো যে কোরআন এবং হাদিসে যা কিছু আছে এর বিপরীতে যেন কোনো কিছু না করা হয়। কোনো রকমের আইন কানুন, কোনো রকমের রুলস, যাই কিছু বলি আমরা, নিয়ম নীতি যেভাবেই বলি, ওই লিখিত নিয়ম নীতির নামই তো সংবিধান, লিখিত আইন প্রণয়নের নামই তো সংবিধান। অর্থাৎ কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো কিছু না করা। একটা মানুষ যদি বা একজন ক্ষমতাশালী যদি চান যে তিনি তার অধীন বা তার দেশ তাদেরকে নিয়ে ভালো থাকবেন, আল্লাহর দয়া, অনুগ্রহ, অনুকম্পা এগুলো নিশ্চিত করবেন, তাহলে তাদের জন্য উচিত হলো কুরআন সুন্নাহ পরিপন্থী কোনো কিছু না করা। আল্লাহ এইভাবে বলছেন ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা, যে আল্লাহ নির্দেশ করেন যাদেরকে ক্ষমতা দেন, যারা শক্তিশালী, যারা এলিট, যারা সুশীল, তাদের ব্যাপারে আল্লাহর নির্দেশ থাকে তারা যেন কি করেন, ভালো কিছু করেন। তখন যারা মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ শাস্তি দান করেন, জাতীয়ভাবে একেবারে শাস্তি নেমে আসে। ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা। তো এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা যাই করি না কেন জীবনে, আমার এই জিনিসটা যেন খুব স্বাভাবিকভাবে সরলভাবে মাথায় থাকে যে আমার দ্বারা যেন কোরআন পরিপন্থী, সুন্নাহ পরিপন্থী, ইসলাম পরিপন্থী কোনো কিছু যেন আমার দ্বারা জীবিত না হয়, আমার দ্বারা যেন টিকে না থাকে। এই জিনিসটা কী করতে হবে, আমাকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এর বিপরীত কিছু হলে আমি যেন মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে আমার যেন অন্তরে অন্তত একটু ব্যথা অনুভব হয়, আমি যে একটু ভাবি, আমি যেন একটু চিন্তা করি, আমি যেন উচ্চকিত হই, আমি যেন আমার মুসলিম হিসেবে যেই অধিকার, সেই অধিকার আদায়ের ব্যাপারে যেন আমি সচেতন হই, সজাগ হই। এতটুকুন ঈমান তো অবশ্যই আমাদের থাকতে হবে, এতটুকুন ঈমান অবশ্যই আমাদের থাকতে হবে যদি আমি আল্লাহর সামনে মুসলিম হিসাবে দাঁড়াতে চাই। এই বুঝ শক্তি যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। এরপর হলো দোয়া অব্যাহত রাখা। এই যে স্বাধীনতা আল্লাহ আমাকে দিয়েছেন, এই যে আমরা সার্বভৌমত্ব ভোগ করছি, আমরা আমাদের নিজেদের মতো মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারছি, এটা যেন অব্যাহত থাকে, এটা যেন বাকি থাকে, এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এইভাবে যে আল্লাহ আমার এই দেশটাকে আপনি কি করেন, আমার এই শহরটাকে নিরাপদ করে দেন। আমরা কতজন আছি, অনেকেই আছে আলহামদুলিল্লাহ, বাকি আমরা সবাই যেন দোয়া করি যেন আল্লাহ আমাদের দেশটাকে কী করেন, নিরাপদ রাখেন, সব রকমের শত্রু থেকে, শয়তান থেকে, উৎপীড়ক নির্যাতক থেকে যেন আল্লাহ আমাদের দেশটাকে, দেশের মানুষকে কী করেন, নিরাপদ রাখেন। এই দোয়াটা আমাদের প্রত্যেকের করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই দোয়াটা মক্কার জন্য করেছেন, তিনি মক্কায় ছিলেন যখন।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন এসেছেন, মদিনায় এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এইভাবে যে আল্লাহ, মক্কাকে যেভাবে আপনি নিরাপদ করে দিয়েছেন, আপনি আমার মদিনাকে ওইভাবে নিরাপদ করে দেন। তো এই দেশের জন্য আমাদের দোয়া করতে হবে। এইটাই হলো দেশপ্রেমিকের কাজ। দেশপ্রেমিকের কাজ শুধু এইটা না যে গান গাবে, নাচবে, হ্যাঁ, আর কি করবে, নানান আয়োজন উৎসবে কি করবে, ইসলাম, মুসলমান, মানব জাতির স্বার্থের বিরোধী বক্তব্য দিবে, এইটার নাম দেশপ্রেম না। দেশপ্রেম তো হলো এইটা যেটা নবীজি আমাদেরকে শিখিয়েছেন। নবীজি দোয়া করছেন যে হে আল্লাহ, আপনি যেভাবে মক্কাকে নিরাপদ করেছেন, এইভাবে আপনি মদিনাকেও কি করেন, নিরাপদ করে দেন। আমরা কজন আছি এরকম বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আমার দেশের জন্য এইভাবে দোয়া করি? আমরা উলামায়ে কেরাম এইভাবে দোয়া করি। আমরা যারা কি করি, কোরআন হাদিস পড়ি, আমরা এইভাবে দোয়া করি দেশের জন্যে। এটা তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একেবারে। তো এই জন্য সতর্ক হওয়া চাই, আমরা যেন আমাদের দেশের জন্য কি করি, দোয়া করি। এরপর হলো রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করা। আমরা যদি আমাদের দেশের কল্যাণ চাই, আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব যদি আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন, আমাদের উচিত হলো রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করা। রাষ্ট্রীয় সম্পদেরকে যখন আমি নিজের মনে করব, তখন আমি নিজেও ধ্বংস হব, আমি আমার দেশ এবং জাতিকেও ধ্বংস করছি। দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য আমরা দোষারোপ করি মানুষের মূর্খতাকে। মানুষ শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে, তাদেরকে আমরা দোষারোপ করি। আমরা বলি যে মূর্খতার কারণে কি হচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। এটা আমি বিশ্বাস করতে পারি না। আমি তো বিশ্বাস করি দেশ পিছিয়ে যাচ্ছে, দেশের উন্নতি অগ্রগতি হচ্ছে না ওই কারণে যে আমরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করি। আমরা রাষ্ট্রীয় সম্পদকে যাচ্ছে তাই ব্যবহার করি, এই কারণে দেশ পিছাচ্ছে। মানুষ অশিক্ষিত, শিক্ষিতের হার বেশি, অশিক্ষিতের হার বেশি। এই যে নানান রকমের কি করি, উদুর পিণ্ডি বুধুর গাড়ে চাপানো, এটা হলো আমাদের তো প্রবণতা। তো এই জন্য আমরা যেন কি না করি, রাষ্ট্রীয় সম্পদ, আল্লাহ তো এইভাবে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, যে আমরা যেন কি না করি, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তগত না করি। কারণ রাষ্ট্রীয় সম্পদ যেটা আমাদের দেশের সব মানুষের সম্পদ, ওই সম্পদে যেন আমি কোনোভাবেই কি না করি, হাত না দিই। ওই সম্পদের যে দিকে যেন আমি কোনোভাবেই চোখ তুলে না তাকাই। যদি তাকাই, আমি নিজে ধ্বংস হব, পরিবার ধ্বংস হবে, সন্তান ধ্বংস হবে, আমি দেশ এবং জাতিকেও ধ্বংস করছি। এই দেশ এবং জাতি পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো আমরা, যদি আমরা রাষ্ট্রীয় সম্পদে কী করি, হস্তক্ষেপ করি, কোনো রকমের অন্যায় ব্যবহার করি রাষ্ট্রীয় সম্পদকে। এরপর হলো সদা তৎপর থাকতে হবে। সদা কি থাকতে হবে, তৎপর থাকতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশর বিজয়ী সাহাবী, যখন মিশর বিজয় করেছেন তখন তিনি বলেছেন যে তোমরা কিয়ামত পর্যন্ত তোমাদের এই ভূমি টিকিয়ে রাখার জন্যে, শত্রুর কবল থেকে মুক্ত রাখার জন্য তোমাদেরকে সতর্ক থাকতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, যারা সীমান্তে পাহারা দেয় তাদের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিগুণ সওয়াবের কথা বলেছেন। তাদের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি নেকির কথা বলেছেন। তো এই ব্যাপারেও আমাদের কি করতে হবে, সতর্ক হতে হবে। এখন সীমান্ত পাহারার তো আর আমাদের প্রয়োজন হচ্ছে না, আমাদের তো আলাদা জায়গায় আছে সীমান্ত পাহারার। আমাদের হলো সংস্কৃতি কি করতে হবে, প্রতিরোধ করতে হবে। বিদেশি সংস্কৃতি যেগুলো, আমি একজন মুসলমান হিসেবে আমার পূর্ণ মাত্রায় কোথাও কোনো ঘাটতি নেই। আল্লাহ এইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, এইভাবে জীবন বিধান দিয়েছেন। নবীজি এইভাবে আমাদেরকে সংস্কৃতি শিখিয়ে গিয়েছেন যে একজন মুসলমান হিসেবে তার সাংস্কৃতিক লাইফস্টাইল কেমন হবে, পূর্ণটাই নবীজি আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমি যেন ভিনদেশি সংস্কৃতি, ভিন্ন ধর্মের সংস্কৃতি, এইগুলোতে কোনোভাবেই যেন আমি আকৃষ্ট না হই। আমার কোথায় কিভাবে কি করা উচিত, কোথায় কিভাবে আমাকে জীবনটা যাপন করা উচিত, কোথায় কিভাবে আমাকে সৌজন্য বোধ দেখাতে হবে, এই সব কিছু নবীজি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। দেখা হলেই সালাম দিতে বলে গিয়েছেন, সালাম দেয়াটা সুন্নত কিন্তু উত্তর দেয়াটা ওয়াজিব করে দিয়েছেন, যেন আপনি আরেকজনকে ইগনোর করতে না পারেন। যিনি আপনাকে সালাম দিয়েছেন, সৌজন্য বোধ কার্টেসি তো হলো তার সালামের উত্তর দেয়া, তাকে রেসপন্স করা তার ডাকে। নবীজি এটাকে ওয়াজিব করেছেন কেন, যেন আপনি ইগনোর করতে না পারেন। এইভাবে নবীজি আমাদেরকে শিখিয়েছেন। তো এই জন্য আমাদের কী করা উচিত, সদা সতর্ক থাকা উচিত, যেন আমরা সাংস্কৃতিক দিক থেকে আমরা কি না হয়, দেউলিয়া না হয়ে যাই। আমি একজন মুসলমান হিসেবে, বাংলাদেশি হিসেবে আমার যে সংস্কৃতি আছে সেটাকে যেন আমি কি করি, ধারণ করি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপর শেষ যেই কথাটা, একজন স্বাধীন মানুষ হিসেবে আমাদের জন্য যারা অবদান রেখে গিয়েছেন, যারা সত্যিকার অর্থে শহীদ হয়েছেন, যারা সত্যিকার অর্থে কি দেশ স্বাধীন করতে গিয়ে, নিজেদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে গিয়ে, নিজেদের সম্পদ রক্ষা করতে গিয়ে যারা কি করেছেন, শহীদ হয়েছেন, ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য ইসালে সোয়াব পাঠানো। ইসালে সোয়াব মানে তাদের জন্য দোয়া করা চাই। তাদের জন্য কি করা চাই, দোয়া করা চাই। আমরা যা করি, গান বাজনা, কত রকমের
হ্যাঁ, যেগুলোতে তাদের কোনো কল্যাণ আসে না, কত অপচয় করি আমরা হিসেব ছাড়া, কত অপচয় করি তাদের নামে, অথচ এর বিন্দু পরিমাণ কোনো উপকার তারা পাচ্ছেন না। কবরে শুয়ে শুয়ে বিন্দু পরিমাণ কোনো উপকার তারা পাচ্ছেন না। এই জন্য আমাদের সজাগ হওয়া উচিত। একজন আদর্শ নাগরিক হিসেবে, একজন মুসলমান হিসেবে আমাদের এই কাজগুলো করা উচিত। নামাজটা ঠিকমতো পড়া উচিত, জাকাতটা ঠিকমতো দেওয়া উচিত, সৎ কাজের আদেশ করা উচিত, অসৎ কাজের নিষেধ করা উচিত, তাদের জন্যে কল্যাণে আসে এমন কিছু করা আমাদের উচিত। এটা যদি করি আমাদের স্বাধীনতা, এই বিজয় সব কিছু অর্থবহ হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে বরকতপূর্ণ করবেন, আমাদের দেশকে নিরাপদ রাখবেন। এই জন্য আমরা যখন নিজেদের জন্য দোয়া করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্যও দোয়া করব। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষা আমাদের জন্য। এটা যদি করতে পারি ইনশাআল্লাহ সব কিছু সুন্দর হবে, সব কিছু নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আর যেই কথাটা বলছিলাম শুরুতে, এটা হলো যে বাস আমি যেই পথেরই হই, যেই মতেরই হই, আমাদের নানান রকমের কি থাকে, সন্তানদের নিয়ে চিন্তা থাকে। আমি এটা আপনাদের কাছে বিশেষভাবে বলছি, এটা হলো যে আমরা যেন মানুষের ব্যাপারে, আমি পড়াশোনা করেছি জেনারেলে কোনো অসুবিধা নেই, আমি মাদ্রাসায় পড়েছি কোনো অসুবিধা নেই, যেখানেই থাকি, আমি যেই সেক্টরেই চাকরি করি, বাকি কোনো সম্প্রদায়ের প্রতি আমার অন্তরে যেন বিদ্বেষ না থাকে, কোনো সম্প্রদায়ের প্রতি আমার অন্তরে যেন কি না থাকে, বিদ্বেষ না থাকে। এই বিদ্বেষ থাকাটাই আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই বিদ্বেষ থাকাটাই আমাদেরকে কি করছে, নানানভাবে নিষ্পেষিত করছে আমাদেরকে, বিদ্বেষ থাকাটা একজনের প্রতি আরেকজনের। এই জন্য আমি অনুরোধ করব আমরা যেন পরিচ্ছন্ন অন্তর নিয়ে জীবনযাপন করতে পারি। আর বিশেষ করে আমরা যেন আমাদের দেশের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের দেশটাকে শান্তিতে ভরপুর করেন, সমৃদ্ধি দান করেন, সব রকমের কল্যাণ দান করেন, সকল প্রকার অকল্যাণ থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। যাদের সুন্নত বাকি আছে সুন্নতটা পড়েন।